বাড়িতে চিকেন আসলে বোনলেস চিকেনের টুকরোগুলো আলাদা করে সরিয়ে রাখুন। তারপর একদিন গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এইভাবে বানিয়ে দেখুন। মাত্র 10 মিনিটেই তৈরি করতে পারবেন, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে। তো এই রেসিপির জন্য আমি এখানে ওই 200 গ্রাম মতনই বোনলেস চিকেন নিয়েছি আর একটু ছোট করেই কেটে নিয়েছি। এইবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এবারে সমস্ত কিছু চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই ম্যারিনেশনটা যদি আগে করে রাখেন তাহলে এটা তৈরি করতে কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগে না। তো এইবার 10 মিনিট মতন আমি ঢেকে রাখবো, আর তারপর 10 মিনিট পরই রান্নাটা শুরু করছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, খুব বেশি তেলও কিন্তু দিইনি। তারপর চিকেনের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে ঢাকনা চাপা না দিয়েই একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করে নেব। তাতে করে চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোতে শুরু করবে, আর এই জলটাকে শুকিয়ে নিতে নিতেই চিকেনও কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা আরও কিছুক্ষণ করব। ওই 5-7 মিনিট মতো রান্নাটা ঢাকনা চাপা দিয়ে দিয়ে করলেই কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখন জলটাও শুকিয়ে গেছে আর চিকেনও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে আরও একটু নাড়াচাড়া করে আরও একটু শুকনো শুকনো করে নিচ্ছি। তো খুব কম তেলেই কিন্তু চিকেন আমি ভেজে নিয়েছি, আর এই রান্নাটা খুবই স্বাস্থ্যকর, আপনারা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। তো চিকেন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, একদম শুকিয়ে গেলে নামিয়ে নিয়েছি। এইবার একটা বোলের মধ্যে 1 কাপ টক দই, পরিমাণ মতো লবণ, 1 চামচের একটু কম চিনি দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু দইটাকে ফেটিয়ে নিতে হবে, ফেটাতে ফেটাতে একটা ক্রিমের মতো তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। আর এই রেসিপির জন্য একটু টাটকা দই হলেই ভালো হবে। 3-4 দিন আগে ফ্রিজে রেখে দেওয়া দই দিয়ে কিন্তু এই রেসিপি তৈরি করবেন না। তো এইবার দইটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা তরকা প্যানের মধ্যে 2 চামচ তেলে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন, প্রায় 8-10 কোয়া মতো রসুন থেতো করে নিয়েছিলাম, আর ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ওই তরকাটাকে দইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু তরকাটা দেওয়ার সময় একটু কাসুরি মেথি দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। তো খুব ভালো করে তরকাটাকে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আমি একটু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম, তারপর ওই চিকেনগুলোকেই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি, অল্প ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর কিন্তু কিছুই এর মধ্যে দেওয়ার নেই, সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন চুকান একেবারেই রেডি হয়ে যাবে। এইভাবে বানিয়ে আপনারা রাতে রুটি পরোটার সাথে কিংবা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। কম সময়ে স্বাস্থ্যকর দারুণ টেস্টি রেসিপি হলো এই চিকেনের রেসিপি। তো একঘেয়ে চিকেন কষা ঝোল ভালো না লাগলে এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।